রাধে বন্ধুরা, শুভ সকাল। সকালবেলায় ছেলের এখানে বোতলগুলো ফুটিয়ে নিলাম আর সাথে জলটাও গরম করে নিয়েছি। রান্নাঘর থেকেই শুনতে পাই ছেলের কান্নার আওয়াজ। ছুটে গিয়ে দেখি ছেলে পড়ে গেছে। ওর বাপির সাথেই ঘরে খেলা করছিল, পাটা স্লিপ করে খাটে মাথাটা ঠুকে গিয়ে মাথাটা দেখো কতটা ফুলিয়ে ফেলেছে। তাই ওকে একটু ভুলিয়ে মলমটা দিয়ে বস করিয়ে রেখে আবার চলে এলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্টটা বানাতে। তো দেখো এই যেখানে মলম লাগিয়ে দিচ্ছি ওই জন্য হাসছে, যাই হোক ভুলে গেছে। তারপরে এখানে আমি আমার জলখাবারটা বানিয়ে নিচ্ছি। এখানে আজকে বানাচ্ছি সাবু। নিরামিষ দিনে তোমরাও এইভাবে সাবু বানিয়ে দেখতে পারো। পেঁয়াজ আদা রসুন এতে কিচ্ছু দেওয়া নেই, এইভাবে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তারপর সকালবেলা চলে এসেছি বিছানাটা গোছ করতে। যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো উঠতে, তাই বসে খাবার আর টাইম ছিল না। বিছানাটা গোছ করতে করতেই এখানে জলখাবারটা খেয়ে নিচ্ছিলাম। বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে দেবো, অনেক দিন হয়ে গেছে। ওর সাথে গল্প করতে করতে এখানে বিছানার চাদরটাও তুলে নিচ্ছি আর মশারিটাও গোছ করে নিচ্ছি। ও নিচে বসে খেলছে। সকালবেলা উঠেই কিন্তু ওকে আগে ফ্রেশ করে খাইয়ে দিই, তারপর আমি যে নিজের জলখাবারটা খাই। তারপর এখানে বিছানা টিছানা গোছ করে ঘরের টুকটাক একটু আধটু কাজ সারার পর ওকে স্নান করিয়ে দিলেই কিন্তু ও ঘুমিয়ে যায়। তারপর আমি বাকি কাজগুলো সেরে নিই। আর আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করছিলাম কাজ করতে। যেহেতু রাত্রের মাঝখানে অনেকবার ছেলে ওঠে, তাই জন্য সকালের দিকে উঠতে কিন্তু আমাদের দুজনেরই অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, এখানে বিছানার চাদরটা আমি পেতে নিচ্ছি। আমি একবার করে যাচ্ছি রান্নাঘরে, খেয়ে আসছি, আর একবার করে এসে ওর সঙ্গে গল্প করতে করতে বিছানার চাদরটা পাচ্ছি। কারণ ওর সামনে খেলে ও তো কান্নাকাটি করবে, ওকেও দিতে হবে। আর এই খাবারটা তো ওকে দেওয়া এখন যাবে না, তাই ওকে লুকিয়ে লুকিয়ে আমাকে খেতে হচ্ছে। তো এই যে নিচের বিছানাটা এরকম অবস্থা হয়ে আছে, ওকে আগে ঘুম পাড়াই তারপর গোছ করব। আর তো ছিল রবিবার, তাই সকালবেলায় বর মাছ মাংস দুটোই কিনে দিয়ে গেছে। আজকে ছেলের জন্য করব মাছ, আর মাংসটা আমাদের জন্য করব। তো দেখো ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে নিচের বিছানাটা গোছ করতে চলে এসেছি। দেখো বিছানাটার কি অবস্থা, সারাদিনে যে কতবার আমাকে গোছ করতে হবে তার নেই ঠিক। তো ছোট বাচ্চা থাকলে এরকম হবে, বাড়িতে ছোট এরকম বাচ্চা আছে, তারাও বুঝবে আমার কষ্টটা। তো ও যেহেতু ঘুমিয়ে পড়েছে, আমাকে সব কাজ কিন্তু খুব আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হয়। তার মধ্যে তাড়াহুড়োও করতে হয়, যাতে যতক্ষণ ঘুমাবে তার মধ্যে যেন আমি কাজগুলো সেরে নিতে পারি। তো এইদিকে আমি ওর জন্য একটা মাছ ভাজতে বসে দিয়েছি। ওর মাছ দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে দেবো, আর আমাদের তো বললাম যে মাংস হবে। এদিকে মাছটা ভাজতে ভাজতে ঘরের টুকটাক কাজ, যেগুলো ঝাঁট দেওয়া মোছা সবগুলোই সেরে নিতে হবে। আগে মশলাটা আমি বাটতে ভুলে গেছি, তাই এখন তার মিক্সার চালানো যাবে না, আমাকে শিলনোড়াতেই বাটতে হবে। কারণ মিক্সার চালালেই ও উঠে পড়বে, তাই শিলনোড়াতেই আস্তে আস্তে মশলাটা আমি বেটে নিচ্ছি। প্রায় আমি অল্প মশলা শিলনোড়াতেই বেটে নিই। যখন দেখি অনেকটা মশলা থাকে তখনই আমি মিক্সারটা চালাই, তাছাড়া আমি মিক্সার চালাই না। আর মিক্সার চালালেই জানো তো আমার ছেলে খুবই ভয় করে, তাই ওকে অন্য কিছু কাজে ব্যস্ত করে আমি মিক্সারে মশলা বাটি। আর এইদিকে আমি মাংসর মশলাটাও কষে নিচ্ছি। আর মাংসটা কষতে কষতে এইদিকে অনেক বাসন জমেছে, সেই বাসনগুলোও ধোবো, প্লাস কেচেও নেবো। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণের মধ্যেই আমাকে যেহেতু কাজগুলো সেরে নিতে হবে, একা হাতেই যেহেতু সব কিছু আমাকে সামলাতে হয়, তখন আমাকে দেখতে হয় যে কোন কাজটা করলে তাড়াতাড়ি হয়। তো এইদিকে দেখো আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে। মাংসটার কালারটা কত সুন্দর এসেছে দেখো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে ছেলেও উঠে পড়েছে, চলো ছেলেকে আগে খাইয়ে দিই, তারপর স্নান টান করে পুজো করবো। আর এইদিকে ছেলের এই যে ভাত বেড়ে নিয়েছি, তার সাথে মাছ রয়েছে আর সবজি দিয়ে ভাতটা মেখে নিয়েছি। আর ছেলে দেখো দেখে কেমন বায়না করছে, ওকে দিতে হবে। আর ওকে খাইয়ে দিয়ে ওকে বস করিয়ে দিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। আর এইদিকে এসে পুজো করছি, আর ও আমার সাথে সাথে কিন্তু ঘুরছে। ও আমার পায়ের তলায় এখন বসেছিল, আর আমি যে ব্যালকনিতে এসেছি তাও আমার সাথে চলে এসেছে। এইদিকে ঠাকুরকে ধূপ দিয়ে পুজো করে তারপরে চলে এলাম জামা কাপড়গুলো মিলতে। আজকে বিছানার চাদরটা কাচিনি, বৃষ্টি হচ্ছে যেহেতু চাদরটা শুকনো হবে কিনা সেই জন্যই আজকে আর কাচিনি। আর তাছাড়াও অনেক জামা কাপড় ছিল ছেলের, সেগুলোই আগে কেচে দিয়েছি, বিছানার চাদরটা অন্যদিন কাচবো। আর দেখো এই যে বর চলে এসেছে, বরের ভাতটাও বেড়ে নিয়েছি। কষা মাংস, মাছের মাথা দিয়ে ডাল, আর সাথে ছিল আম। এই দিয়ে দুপুরের ভাতটা খেয়ে নিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, ছাদ ভিজে, তাই বিকেলবেলা আর আজকে ছাদে যায়নি, তাই সন্ধ্যাবেলা ঘরে বসেই টাইমটা কাটিয়ে দিলাম ছেলেকে নিয়ে। এইদিকে আমি একটু চা বানিয়ে নিয়েছি, সাথে বিস্কুট নিয়েছি, আর ছেলের আলু সিদ্ধ দিয়ে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে।